এসএসসি পরীক্ষায় তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য আমাদের সর্বনাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট একটা গিফট, একটা ল্যাপটপ। শোনো, এখন তোমাকে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে। তুমি এই যে আমাদের ক্যামেরার সামনে বলবা যে তুমি শুধু আমাদের সর্বনাশ কোচিং সেন্টারেই কোচিং করেছো। সর্বনাশ কোচিং সেন্টার ছাড়া তুমি আর কোথাও কোচিং করো নাই। সর্বনাশ কোচিং সেন্টারের টিচার এবং ভাইয়ারা অনেক ভালো। তারা তোমাদেরকে অনেক সহজ করে জিনিস সব বুঝাতো এবং তারা তোমাদের সব সময় খোঁজ খবর রাখতো। তোমার এই অসাধারণ রেজাল্টের পিছনে বাবা মার পর সবচেয়ে বেশি অবদান আমাদের এই সর্বনাশ কোচিং সেন্টারের। এখন শুরু করব? হ্যাঁ, শুরু করো। আসসালামু আলাইকুম। এবারের এসএসসি পরীক্ষায় আমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য সর্বনাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আরে তুমি নিজে নিজেকে অভিনন্দন দিচ্ছ কেন? এটা তো দেবো আমরা। বোতল নাকি? এই এ প্লাস পাইলো কেমনে? তুমি শুধু এখন আমাদের কোচিং সেন্টারের কথা বলো, কোচিং সেন্টারের নামে ভালো ভালো সব কথা বলো। শুরু করো। ও এবারে আমার এসএসসি পরীক্ষায় ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য একমাত্র দায়ী সর্বনাশ কোচিং সেন্টার। আরে দায়ী মানে আমরা কি অপরাধ করছি যে তোমার রেজাল্টের জন্য দায়ী? কি রে ভাই, তুমি এই বোতল নাকি? এ প্লাস পাইলো কেমনে? শোন, দায়ী না, তুমি বলবা যে আমার এই রেজাল্টের পিছনে একমাত্র অবদান আমাদের এই সর্বনাশ কোচিং সেন্টারে। আচ্ছা, আরেকবার তাহলে বলি। এবারের এসএসসি পরীক্ষায় আমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য একমাত্র অবদান সর্বনাশ কোচিং সেন্টারের। সর্বনাশ কোচিং সেন্টার না থাকলে আমার এই সর্বনাশ হতো না। সর্বনাশ কোচিং সেন্টারের ভাইয়ারা অনেক ভালো। তারা সব সময় আমাদেরকে সাহায্য করত এবং যে কোনো সময় তাদেরকে নক করলে তারা রেসপন্স করত। এমনকি রাত বিরাতেও যদি আমরা কোনো সমস্যায় পড়তাম, ভাইয়াদেরকে নক করলেই তারা আমাদের সকল সমস্যার সমাধান করে দিত। এই কোচিং সেন্টার বন্ধের দিনেও আমাদেরকে একইভাবে সেবা দিয়ে যেত। তাই যে কেউ যদি তোমাদের সর্বনাশ করতে চাও, মানে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজই ভর্তি হয়ে যাও সর্বনাশ কোচিং সেন্টারে। সাবাস, দারুণ, পারফেক্ট, এটা চলবে। এই এখন মিষ্টি মুখ করো, মিষ্টি মুখের ব্যবস্থা করি, দাঁড়াও। মিষ্টি মুখে ছবি তুলতে হবে কিন্তু। ঠিক আছে, নাও হা করো। এই ক্যামেরা, ছবি ছবি যেন ভালো হয়। হা করো। আরে তুমি মিষ্টি খেয়ে ফেললা কেন? অদ্ভুত তো। এখানে ছবি তুলতে বলছি, তুমি হা করে থাকবা শুধু। লোভ সামলাইতে পারেন একটা মিষ্টির, কি আমনে প্লাস পাইলো রে? তাহলে আর একটা মিষ্টি আছে না? আর একটা দিয়ে ছবি তুলি। আরো মিষ্টি আছে? আর মাত্র একটা আছে। মানে এমন করে থাকবা, ছবিটা তুলবো। হা হা। এই ছবি তোলা হয়েছে? ওকে, ডান। ঠিক আছে। আরে কি করতেছো? কি রে ভাই, তুমি একটা মিষ্টির লোভ সামলাইতে পারো না? এই রেজাল্ট নিয়ে পড়াশোনা করে চাকরি হলে তো তুমি পুরো দেশটাই খেয়ে ফেলবা।